আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আমি তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 2B এর কিছু অঙ্ক আমি সমাধান করাবো। তো আমি তোমাদের বলছি, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে ভালোভাবে নিয়ম জানতে হবে, বেসিক জানতে হবে, তাহলে তুমি এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে ইজিভাবে করতে পারবা। তো আমি তোমাদের বলছি, যারা আমার এই পেইড কোর্স, আমার এই কোর্সগুলো যারা নিবা, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবো। আমার এটা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে ইউটিউব আমার ক্লাসগুলো দেখে আসবে, দেখে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো, তাহলে খুব কম হাদিয়াতে আমি ক্লাসগুলো তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এখন শুরু করি। আমি তোমাদের জন্য যেটা সমাধান করাবো, চ্যাপ্টার 2B এর চ্যাপ্টার 2B অনুকূলতা এবং চূড়ান্তকরণের আগের ভিডিওতে আমি উদাহরণ 1 দিয়েছিলাম। আজকে আমি তোমাদের জন্য উদাহরণ 2 দিব। এখানে বলেছে, নিম্নের যোগাশ্রয়ী স্বাধীন চলক সমীকরণ জোটের কতগুলো মৌলিক সমাধান আছে, সমাধানগুলো নির্ণয় করো। এদের মধ্যে অনুকূল সমাধান কোনগুলো তা নির্দেশ করে যে দুটা সমীকরণ জোট দেওয়া আছে। এটা একটা সমীকরণ জোট, এটা একটা সমীকরণ জোট। তো আসলে সমাধান করে আমরা এখানে বলেছে, নিম্নের যোগাশ্রয়ী স্বাধীন সমীকরণ জোটের কতগুলো মৌলিক সমাধান আছে। তো এখানে যে কথাটা বলেছে, এই অঙ্কের পাঠ হলো কয়টা? 2টা। 1 নম্বর পাঠ হচ্ছে এদের মধ্যে জোটের কতগুলো মৌলিক সমাধান আছে। এই যে মৌলিক সমাধান, এটা একটা কথা। এই যে মৌলিক সমাধান, এটা একটা, তাই না? তো মৌলিক সমাধানটা কি? আসলে মৌলিক সমাধান হলো, মৌলিক সমাধান হচ্ছে, আমি তোমাদের বলছি, মৌলিক সমাধান কাকে বলে, এই বেসিক আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম বেসিক ক্লাসে। এই যে মৌলিক সমাধান, n সংখ্যক চলক বিশিষ্ট m সংখ্যক সমীকরণ জোট। তো আমরা দেখতে পাচ্ছি m সংখ্যক চলক। তো মনে করো 4x1 প্লাস 3x2 প্লাস 3 ধরো x3 ইকুয়াল 6, আর একটা 3x1 প্লাস 5x2 প্লাস 3x3 ইকুয়াল 4। তো এখানে চলক আছে 3টি, n সংখ্যা, তাহলে 1টা 2টা 3টা, তার মানে চলক আছে কয়টা বলো তো? একটা x1 চলক, একটা x2 চলক, একটা কি x3 চলক, এগুলো হচ্ছে চলক। তাহলে বলেছে, তাহলে n সংখ্যক চলক বিশিষ্ট n সংখ্যক সমীকরণ জোট। তাহলে সমীকরণ জোট কয়টা আছে? 1টা 2টা না? তাহলে এটা হচ্ছে কি সমীকরণ। তাহলে m সংখ্যক সমীকরণ জোট n মাইনাস m সংখ্যক চলকের মান 0 বসিয়ে n মাইনাস m, তাহলে n থেকে এখানে চলক করা 3টি, তাই না? 3 মাইনাস সমীকরণ জোট 2টি, তাহলে m এর মান 2, এটা কত হবে? 1। তো এখানে বলেছে সংখ্যক চলকের মান 0 বসিয়ে যে সমাধান পাওয়া যায় তাকে মৌলিক সমাধান বলে। মৌলিক সমাধান হচ্ছে মূলত চলকের মান 0 বসিয়ে যে সমাধান পাওয়া যাবে। মনে করো আমি x1 এর মান, ধরো আমার এখানে চলক করা 3টি না? ধরো x1 একটা চলক, x2 একটা চলক, x3 একটা চলক। আমি x এর মান কি 0 বসালাম, x2 মান কি 0 বসালাম। তো তাহলে x3 মান 0 বসাই না, এটা মৌলিক চলক। এটা কি চলক বলো তো? মৌলিক চলক। আবার এই দুটো মান আমি 0 বসাইছি, তাই না? বাট এটার মান আমি 0 বসাইনি, তাহলে এটা হচ্ছে কি মৌলিক চলক। হ্যাঁ, তাহলে এখন 0 বসিয়ে যে সমাধান পাওয়া যাবে, তাহলে 0 বসানোর পরে যে সমাধান আমরা পাবো সেটা হচ্ছে কি মৌলিক সমাধান। হ্যাঁ, আচ্ছা, যেখানে n এর মান বড়, m এর মান ছোট, n গ্রেটার m এবং m সংখ্যক চলকের সহগের নির্ণায়কের মান 0 নয়। সহগের নির্ণায়কের মান 0 নয়। আবারও বলছি, মনে করো, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা কি আছে বলো তো? ম্যাট্রিক্স আছে। তাহলে এই একটা ম্যাট্রিক্স আছে, ধরো 1 2 3 4। আচ্ছা, আমি তোমাদের পাশে একটু বুঝাই দেই মৌলিক সমাধানটা কি। মনে করো, ভালো করে বুঝবে, এটা ভালো করে বুঝতে হবে। মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা কি আছে বলো তো? ম্যাট্রিক্স। ধরো 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স না? তো মৌলিক সমাধান হচ্ছে এই ম্যাট্রিক্সকে যদি আমরা ডিটারমিনেন্ট করি, তাহলে আমরা যদি ডিটারমিনেন্ট করে নির্ণয় করলাম, কি করলাম? তাহলে 1 2 3 4, এই যে ডিটারমিনেন্ট যদি করি, ডিটারমিনেন্ট করে দেখো তো, তাহলে এর এসে 4 কে 4 বিয়োগ 3 দুগুণে 6, তাহলে কত আসবে? -2। যদি এখানে 0 আসতো, হ্যাঁ, যদি 0 আসে তাহলে কি বলতো? তাহলে কি মৌলিক সমাধান নয়। হ্যাঁ, মৌলিক সমাধান নয়। যদি এখানে, যেহেতু এখানে -2 আসে, তার মানে এটা একটা কি মৌলিক সমাধান। আবারও বলছি,
কোনো নির্ণায়ককে যদি আমরা কোনো ম্যাট্রিক্সকে যদি নির্ণায়ক করে তার মান যদি শূন্য আসে তাহলে সের মৌলিক সমাধান হবে না, আর যদি শূন্য না আসে তাহলে মৌলিক সমাধান হবে। তোমরা বুঝতে পারছো? আসো অঙ্কগুলো আমি সমাধান করলেই তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে আসো আমি অঙ্কগুলো শুরু করে দেই। দেখো সমাধান। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট কী দেওয়া আছে বলো তো? 2x1 - x2 প্লাস 3x3 প্লাস x4 ইকুয়াল 6, 4x1 - 2x2 মাইনাস x3 প্লাস কী বলো তো 2x4 ইকুয়াল 10। এই দুটো কিন্তু দেওয়া আছে, তাই না? তো আমি যে কাজটা করব সেটা হলো প্রদত্ত সমীকরণ জোট কি আকারে লেখা যায়? এ এক্স ইকুয়াল বি আকারে কি করা যায় বলো তো? প্রকাশ করা যায়, যেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম একটা কি বলতো, এ হচ্ছে যত চলক আছে তার যে সহগ ম্যাট্রিক্স, তাই না? তাহলে এক্স ওয়ানের সহগ কত 2, নিচে এক্স ওয়ানের সহগ কত 4, তারপরে ধরো -1, এখানে কি -2, তাহলে এখানে কি 3, এটা হচ্ছে কি -1, যদি কিছু না 1 আছে তার -1 লিখতে হবে, এটা কি 1, এটা হচ্ছে কত 2, বুঝছো? এই যে তাহলে এ হলো, এটা কি বলতো, এ হলো এই চলকগুলোর সহগ ম্যাট্রিক্স। তারপরে কি বলতো এক্সটা কি, যে যতগুলো চলক আছে তাদের কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে x1 x2 কটা চলক আছে? 4টা। তাহলে x1 এই যে কলাম ম্যাট্রিক্স, x2 x3 x4, বুঝছো? আর বি হলো কি বলতো ধ্রুবদের কলাম ম্যাট্রিক্স। তাহলে ধ্রুব কি 6 আর 10 না, তাহলে 6 আর 10, বুঝছো? এই যে হ্যাঁ, এরপরে দেখো যে কাজটা আমরা করব এখন, তাহলে এখন দেখো আমরা লিখতে পারি এ এর কলাম ভেক্টরগুলো, এ এর কলাম ভেক্টরগুলো এ এর কলাম ভেক্টর। তাহলে এর কলাম ভেক্টর, এটা একটা কলাম না, এটা 2 আর 4, তাহলে আমি A1 ধরলাম, A1 কি হবে 2 4, তারপরে A2 ধরলাম দ্বিতীয় কলাম, এই যে কী হবে বলো তো -1 -2, এই যে তৃতীয় কলাম মানে A3, হ্যাঁ কত হবে বলো তো 3 -1, এই যে 3 -1, তারপরে A4 মানে চতুর্থ যে কলাম, এই যে 1 আর 2, 1 আর 2। আশা করি সবাই বুঝছো। এখন দেখো আমরা যে কাজটা করব, এখন এ ম্যাট্রিক্সগুলো কি আমরা কি কয়টা উপায় সাজাতে পারি বলো তো? দেখো তো এর আগের যে ভিডিওতে সেখানে তোমাদের দিয়েছিলাম দেখো এখন আমি লিখবো যেহেতু মানে এই ম্যাট্রিক্সকে, এ সহগ ম্যাট্রিক্স যেগুলো নিয়েছিলাম এটাকে কয়টা উপায়ে সাজানো যায় সেটা আমি দেখবো। যেহেতু এ কি বলতো, এ কয়টা, এই সারি 1 2টা না, 2 আর কলাম 1 2 3 4, যেহেতু এ 2 × 4 ক্রমের ম্যাট্রিক্স, সেহেতু একে কয়টিভাবে সাজানো যাবে তার সূত্র কি বলতো? এই যে NCR এর সাহায্যে, এই যে দেখো কয়টি উপায়ে সাজানো যাবে, এই যে সাজানো যাবে কীভাবে সাজানো যাবে, ধরো NCR এই সূত্র দিয়ে। তো এখানে n হচ্ছে আমার কলাম সংখ্যা দিতে হবে, কলাম কয়টা আছে বলো তো 1 2 3 4টা, তাই না? তাহলে n এর মান 4C, আর হচ্ছে রো, সারি কয়টা আছে 2টা। তাহলে আমার মান কত হবে বলো তো? আমাদের দেখো আমি তোমাদের গতকালে ক্যালকুলেটর করে দিয়েছিলাম, আমরা মান বের করি। দেখো ক্যালকুলেটর আমি অন করলাম, অন করার পর প্রথমে কি 4 আছে না, এই যে 4, এই যে দেখো এই যে 4 আছে, এই যে 4-এ চাপলাম, বুঝছো, প্রেস করে দিলাম,
4 দেওয়ার পর আমি কি দেবো, এই যে সি উঠাবো, সিটা কোথায় আছে, ডিভাইডেড আছে হলুদ বর্ণের, ওই জন্য শিফট, তারপরে ভাগ চিহ্নে চাপলাম, তারপর আর এর মান কত 2 দিলাম, তারপরে ইকুয়াল চাপলাম, এই যে ইকুয়াল দিলাম, বুঝছো? তার মান কত আসছে বলো তো, এই যে 6, কত আসছে, 6 আসছে। তাহলে আমি যে কাজটা করব সেটা হলো, দেখো 6 আসছে না, তাহলে এ কে, তাহলে কলাম ছিল 4, কম্বিনেশন আর মানে রোজ সারি ছিল 2টা, ইকুয়াল 6, 6টি উপায়ে 6টি উপায়ে সাজানো যায়, বুঝছো? এখন দেখো পরের পৃষ্ঠায় আমি কাজ করি, এখন যে কাজটা করবো, এখন কিভাবে সাজানো যাচ্ছে সেগুলো আমি লিখি। 6টি উপম্যাট্রিক্স হলো 6টি উপম্যাট্রিক্স। আমি এখন কিভাবে সাজানো যাচ্ছে দেখো, আমি এগুলো কিভাবে সাজাবো, দেখো তো এই ম্যাট্রিক্সগুলোকে নিয়ে আমি সাজাবো, যে ভালো করে দেখো, এই ম্যাট্রিক্সগুলো আমি সাজাবো, তাহলে কয়ভাবে সাজানো যাবে আমরা নির্ণয় করলাম, এই যে 6ভাবে সাজানো যাবে, তাহলে 6ভাবে উপম্যাট্রিক্স হবে। তাহলে একবার A1 A2 নাও, হ্যাঁ, তাহলে দেখো এই যে আমি B1 ধরলাম, কি বলতো, A1 A2, এখন A1 A2-র মান কত বলো তো, A1 A2, যে A1 হচ্ছে কি 2 4, A2 কি -1 -2, 2 4 -1 -2, বুঝছো, 2 4 -1 -2। এবার ধরো আমি B2 ধরলাম, তাহলে A1 ধরলো, আমাদের কয়টা ছিল বলো তো, আমার ছিল হচ্ছে A1 একটা ম্যাট্রিক্স, A2 একটা কি বলতো A3, আর একটা কি ছিল A4। তাহলে A1 একবার হলো, একবার হবে কি A1 এর সাথে A2 হলো, একবার হবে A1 এর সাথে A3, আর একবার হবে কি বলতো A1 এর সাথে A4, তারপরে একবার হবে A2 এর সাথে A3, আর ওইটার সাথে এটা হবে, তাই না? তারপরে কি হবে বলতো, এটার সাথে এটা হয়ে যাবে, তাহলে দেখো 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6টা হয়ে যাবে। তাহলে A1 A2, তাহলে A1 A2 এই যে A1 A2 হয়ে গেল। এবার B2, মানে B2 বলতে আমি এটা ধরছি B1, আবার এটাকে আমি A1 A2 হয়ে গেল না, এবার A1 এর সাথে কার হবে বলো তো, A1 এর সাথে A3, এটা ধরলাম আমি B2। তাহলে দেখো তো A1 এর কলাম ম্যাট্রিক্সের মান কত 2 4, আর A3 মানটা কত বলো তো, A3 কলাম ম্যাট্রিক্সের মান 3 আর -1, 3 আর -1, এই যে 3 আর হচ্ছে কি -1, বুঝছো? এবার দেখো B3, তাহলে A1 A3 ধরলো, তাহলে এবার কাকে ধরবে বলো তো, A1 A4 এর সঙ্গে নিয়ে সাজাচ্ছে আমি, দেখো তাহলে A1 এর মান কত, A1 এর মান হচ্ছে 2 4, এখন A4 এর মান কত দেখো, A4 এর মান হচ্ছে 1 আর 2, 1 2, এই যে দেখো 1 আর 2 লিখে দেয় আমি, 1 আর 2, দেখো এইবার আমি দিলাম B4, কি ধরবো বলো তো, B4, তাহলে B4টা আমার কি হবে বলো তো, তাহলে A1 হচ্ছে A4 মানে 3টা কম্বিনেশন করেছে মানে সাজাইছে। এবার A2 দেখো কি হবে বলো তো, তাহলে A1 এই 3টার সঙ্গে সাজাইছে না, এবার A2-র সাথে A3 হবে, হ্যাঁ, তো দেখো তাহলে A2-র সাথে কাক সাজাবো আমি A3, তো A2-র মান কত বলো তো, A2-র মান হচ্ছে -1 -2, A3 মান কত বলো তো 3 -1, প্রথম মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নাই। এবার দেখো B5, তাহলে B5 কি হবে বলো তো, A2 A4, A2-র মান কত -1 -2, A4 এর মান কত বলো তো 1 2। এবার হচ্ছে B6, কি বলো তো B6, তাহলে B6 থাকলো, তাহলে A2 দুইটা হলো, তাই না? তাহলে এই যে A2টা A3-র সাথে একবার সাজাইছে, A4-এর সাথে সাজাইছে, শেষ। এবার A3-র সাথে A4 আমি সাজাতে পারি, তাই না? তাহলে দেখো এই যে A3 A4, বুঝছো? এখন কি করব, তাহলে A3-র মান কত বলো তো, A3-র মান হচ্ছে যে A3-র মান 3 -1, A4-এর মান কত বলো তো 1 আর 2, 1 2, বুঝছো? এটা আমার কি হয়েছে, সাজানো হয়ে গেছে, মাশাআল্লাহ। এরপর আমি যে কাজটা করবো, এখন নির্ণয় করবো, কি করবো বলো তো, ডিটারমিনেন্ট করবে এখন, বা এখানে
B1 এর নির্ণয় করি। দেখো তো কেন আমি নির্ণয় করছি, কারণ মৌলিক সমাধান আছে কিনা। তাহলে যদি B1 আমি ডিটারমিনেন্ট করি, তাহলে B1 এর মানটা কত, এই যে 2 4 তাহলে -1 -2। তাহলে এখানে কি হবে বলো তো, নিয়ম কি, এটার সাথে এটা গুণ না, তাহলে +2 -2 গুণ করো, তাহলে কি হবে বলো তো, এই যে 2 গুণন -2 গুণ করলে কি হবে, এর সামনে মনে মনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 গুণ 4, তাহলে কি হবে -4 হবে। কি হবে বলো তো, এই যে -4, সূত্রের কি মাইনাস, তাই না বাবা। তাহলে 4 আর 1 মানে 4 আর 1 গুণ যদি করি, তাহলে 4 গুণন -1 গুণ করলে হবে কি -4। তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে না, তাহলে কি হবে বলো তো, +4 হয়ে গেল। তাহলে এখানে কত আসছে, 0 আছে। তারপর দেখো তো আমরা এবার কি নির্ণয় করব, B2 মান। তাহলে B2 নির্ণয়ের মান বের করতে, B2 মানটা কি বলো তো, এই যে 2 4 তাহলে 3 -1। তাহলে এটা যদি আমি নির্ণয় করি, তাহলে কি হবে, -2 সূত্রে মাইনাস, 3 4 12, তাহলে এখানে হবে -14। কত হবে বলো তো, -14 হলো। হ্যাঁ, এবার দেখো B3 আমি করি, B3 যদি নির্ণয় করি, তাহলে B3 মান কত বলো তো, 2 4 1 2। তাহলে এটা এটার সাথে গুণ করো, এটার সাথে গুণ, দেখো 2 2 গুণ 4, একটা মাইনাস, হ্যাঁ 4 1 কে 4 ইকুয়াল কত হলো, 0 না। এটা আমাকে হয় ডিটারমিনেন্টের সহগ গুণক, বুঝছো। এবার আমরা B4 এর, এই যে দেখো তো B4 এর নির্ণায়কের মান বের করি। তো B4 এর মানটা কত বলো তো, B4 এর মানটা ছিল, দেখো B4 এর মান ছিল -1 -2, -1 -2, তারপরে কি বলো তো 3 -1। তাহলে গুণ করো, -1 -1 গুণ করলে 1 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ সূত্রের মাইনাস, এটা গুণ করলে হবে -6 মাইনাস +6, তাহলে কত হলো 7, তাই না। এবার B5 নির্ণায়কের মান বের করি, তাহলে দেখো তো -1 -2 1 আর 2, বুঝছো। তাহলে এটা গুণ করলে হবে কি, -2 সূত্রের মাইনাস, এটা -2 হবে, মাইনাস +2 ইকুয়াল কত, 0, তাই না। এবার আমরা B6 এর মান বের করি নির্ণয়কে, তাহলে B6 এর মান কত, 3 -1 1 আর 2। তাহলে এটা করো 3 2 6 সূত্রে মাইনাস, এটা গুণ করলে -1 হবে, মাইনাস +1, তাহলে 6 এর আগে কত হচ্ছে 7। তাহলে দেখো তো এখানে আমাদের কয়টা আছে নির্ণায়কের মান, এই যে B1 এর মান 0 আসছে না, এই যে এগুলো কি 0 আছে না, তার মানে এই B1 B3 আর কি B5 এই তিনটা কি 0 আছে, তার মানে এই তিনটা মৌলিক সমাধান নয়, বুঝছো। যেটা 0 আসবে সেটা মৌলিক সমাধান হবে না। তাহলে আমি লিখতে পারি, যেহেতু কোনগুলো 0 আসেনি, যেহেতু B2 B4 B6 উপম্যাট্রিক্স ব্যতিক্রমী নয়। ব্যতিক্রমী মানে কি, যে ম্যাট্রিক্স, দেখো এগুলো কি 0 আসে না, এগুলো 0 আছে, এইটা তারপরে এটা নির্ণয় কি 0 আসে, এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর এগুলো 0 আসে না, এই জন্য এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নয়। সুতরাং এদের, হ্যাঁ তাহলে সুতরাং এদের প্রতিসঙ্গী তিনটি মৌলিক সমাধান আছে, তিনটি মৌলিক সমাধান আছে, বুঝছো। এখন দেখো আমরা যে কাজটা করব, মৌলিক সমাধানগুলো আমরা বের করি। এখন দেখো তো তাহলে কোনটা মৌলিক সমাধান বের করবো, এই যে B2 প্রথমে যে এটা 0 আসেনি, তাহলে এটা বের করবো না। দেখো তো এই যে B2 মান কত হচ্ছে, -14, তার মানে এটার আমরা আগে কাজ করবো, এটা মানটা আমরা বের করবো, তাই না। দেখো তো এখন হ্যাঁ B2, তাহলে B2 মানটা কত ছিল বলো তো, B2 ম্যাট্রিক্সের মানটা কত ছিল, B2 ম্যাট্রিক্সের মান ছিল 2 4 3, হ্যাঁ 2 4 তারপরে কি 3 -1 2 4, এই যে 2 4 3 -1। এখন দেখো তো আমরা তাহলে এর জন্য এখন দেখো তো B2 ম্যাট্রিক্সটা কি কি উপায়ে সাজাচ্ছিলাম, কোনটা নিয়ে A1 8 3, তাই না, A1 A 3। আবারও দেখো আমরা এই B2টা সাজাইছিলাম, কি নিয়ে, A1 A
থ্রি নিয়ে। হ্যাঁ, ভালো করে দেখো, এই যে B2 ম্যাট্রিক্স, এই দেখো এই যে B2 কি A1 A3 নিয়ে সাজাইছি না আমরা, A1 A3। তো দেখো তো এই যে A1 A3। এখন আসে একটা জিনিস দেখো, আমরা এখন সমীকরণটা দেখি তো। এই দেখো A1 A3, তাহলে এই সমীকরণে দেখো তো, এটা দেখো তোমরা A1 বলতে এটা না, A1 বলতে কি এই চলকের সহগ না, প্রথম চলকের সহগ মানে x1 চলকের সহগ, আর A2 বলতে এটার সহগ, A3 বলতে এটার সহগ। এখন কথা হচ্ছে A1, তা না, এই যে A1 না, তাহলে A1 বলতে কোনটা বোঝাচ্ছে, কোন কোন চলকের সহগ, এই যে x1 চলকের সহগ। তাহলে এই দেখো A1 কি বলতো, A1 হলো কি x1 চলকের সহগ। হ্যাঁ, আর দেখো তো A3 না, A3, তাহলে A3 কোনটা, A1 A2 A3, এটা না A3 বলতে কি বলতো, তাহলে A3 বলতে x3 চলকের সহগ। এখন A1 A2-তে কি কি চলক আছে, x1 আর x3, তাহলে x1 x3। এখন আমি যে কাজটা করব দেখো, তাহলে B2 2 4 3 এর জন্য কি কি চলক আমরা পাইছিলাম, তাহলে এটার জন্য চলক পাইছিলাম x1 আর এটার জন্য পাইছিলাম কি x3। তাহলে এটা কি, তাহলে x1 x3 পাইছিলাম, এটা মৌলিক চলক। হ্যাঁ, এর জন্য মৌলিক চলক, মৌলিক চলক। ভালো করে দেখো, এই যে B2 আমরা কি A1 A3 নিয়ে গঠন করছিলাম না, A1 A3, তাহলে A1টা হচ্ছে কি x1 এর মানে চলক ছিল A1 এ, আর x3-তে চলক ছিল, মানে A1 এ ছিল x1 চলক আর A3-তে ছিল x3 চলক। তাহলে মানে x1 আর x3 ওই দুটো হবে মৌলিক চলক। তাহলে x1 x3 মৌলিক চলক, আর কি কি ছিল বলো তো, তাহলে মৌলিক চলক। আর x2 x4 যদি এর মধ্যে নাই, এর জন্য এরা কি বলতো, অমৌলিক চলক, অমৌলিক চলক। বুঝছো? এবার আমরা কি করবো বলতো, তাহলে যেটি অমৌলিক চলক x2 x4 ইকুয়াল 0 নিয়ে পাই, যেটা অমৌলিক চলক সেটা 0 ধরতে হবে। হ্যাঁ, 0 নিয়ে পাই। তাহলে এটার জন্য সমীকরণ কি ছিল বলতো, এটার জন্য ছিল 2x1, তাই না, 2x1, তাহলে কি 4x1 প্লাস 3x3। দেখো ভালো করে দেখো, এই যে প্রথমটা, এই যে 2x1 4x1, এই যে 2x1 4x1, এখন x3 মানে A3টা না, A3 বলতে এটা পুরোটাই নিতে হবে সময়। হ্যাঁ, প্লাস 3x3 মাইনাস x3, প্লাস 3x3 মাইনাস x3 ইকুয়াল, এই যে ধ্রুবপদ একই থাকবে, ধ্রুবপদ কোনটা বলতো, 6 আর 10, এই যে 6 আর 10। বুঝছো? এখন আমরা কি করব বলো তো, এখন এটাকে, এখন এই সমীকরণটাকে আমরা সাজাবো, এই সমীকরণ জোটকে আমরা ax b আকারে সাজাবো। কি আকারে সাজাবো বলো তো, ax ইকুয়াল b আকারে এটাকে আমরা সাজাই। তাহলে এখানে ax b আকারে সাজালে এর মান কত বলো তো, এর মান হচ্ছে 2 4, এটা কি 3 মাইনাস 1, আর x বলতে কি এখানে চলক কয়টা, দুইটা, একটা x1 আর একটা হচ্ছে কি x3, আর b বলতে কত 6 আর 10। বুঝছো? আমার কিন্তু x1 x3 মান বের করতে হবে। এরপর একটা জিনিস দেখো, আমরা এটা মান করবো, এটা কি গুণ, এটা ভাগ হয়ে যাবে না, তাহলে x1 x3 আমি লিখলাম, এটা কি হলো 2 4 3 মাইনাস 1, এই যে ইনভার্স 6 10। বুঝছো? তাহলে যে কাজটা আমাকে করতে হবে, তো আমাদের দেখো এই যে x1 x3 আছে আমি লিখলাম, ইকুয়াল দেখো, হ্যাঁ ইকুয়াল দিলাম। তো এখানে আমি যে কাজটা করব দেখো, এই যে এটার, তো আমি তোমাদের বারংবার বলে একটা সূত্র কথা, এই যে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে 1/a কে ডিটারমিনেন্ট, তারপরে কি অ্যাড জয়েন্ট অফ এ। তাহলে আমাকে এই যে কার মান বের করতে হবে, 2 3 4, এই যে এ ম্যাট্রিক্স, এই যে 2 3 4 মাইনাস 1 4 মাইনাস 1, তার কি ইনভার্স। তাহলে আমাকে 1 ডিভাইডেড না 1 দিলাম। এখন এটার কি করতে হবে, ওই ম্যাট্রিক্সের নির্ণয় করতে হবে। তাহলে এই যে 2 3 4 মাইনাস 1, এটার যদি আমরা ডিটারমিনেন্ট করি, গুণ করে 2 সাথে মাইনাস 1 করে -2, সূত্রে -3 4 12,
তাহলে কত হবে -14 না, কত হবে বলো তো? তাহলে এটা আসলে কি -14। এখন অ্যাডজয়েন্ট অফ এর মান বের করতে হবে, কার মান? তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর মান বের করার নিয়ম কি জানো? A11 A12 A21 A22 তার কি ট্রান্সপোজ, বুঝছো? তো দেখো এই যে A11 তাহলে A1 দেখো তো কত আসছে, 1 আর 1 2 না, এই দুটো যোগ করে যদি জোড় আসছে তার মানে প্লাস হবে A1, তার মানে 1 নম্বর সারি A11, তার মানে এই যে 1 নম্বর সারি, এই যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দাও, 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিলে কি -1, এই যে -1, বুঝছো? 1 আর 2 এর কত 3, 3 এর জন্য এখানে মাইনাস দাও, 3 এর জন্য আমি কি দিলাম মাইনাস দিলাম। তো এখন দেখো 1 2 মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, তাহলে কত হলো 4, এই যে 4, 2 আর এটা কত হচ্ছে 3 না, এই যে এই 2 আর 1 3, এই যেহেতু বিজোড় এই জন্য মাইনাস দাও, তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দাও, তাহলে কত হলো 3, এই যে 3, বুঝছো? 2 আর 2 এর 4 মানে প্লাস, আর হ্যাঁ 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এই যে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দাও, তাহলে কত হলো 2, এই যে 2 ট্রান্সপোজ। এখন যদি এটা আমি ট্রান্সপোজ করি তাহলে এই সারিকে কলাম বানাবো, তাহলে -1 -4, এই সারিকে কলাম বানাও তাহলে -3 হচ্ছে কি 2, তাহলে অলরেডি আমার মান বের হয়ে আসছে কত বলো তো? -1 -4 -3 আর হচ্ছে 2, বুঝছো? এই যে দেখো মানটা আবার বের হচ্ছে না এই ম্যাট্রিক্সের। হ্যাঁ এটা আমি লিখে দিই একটু, তাহলে মানটা আসছে 1/14, তারপরে হচ্ছে -1 -4 -3 2, বুঝছো? তারপরে কি ছিল বলো তো? এই যে 6 আর 10। এখন একটা জিনিস দেখো তো, আমরা যে কাজটা করব সেটা হলো x on কি x3 ইকুয়াল 1/14 রাখলাম। এখন গুণ করব আমরা এটার সাথে, এইটার কি এই সারি ম্যাট্রিক্স মানে এই কলামের মানে ম্যাট্রিক্সের সাথে এটার কলাম ম্যাট্রিক্স আমরা গুণ করব। তো গুণের নিয়ম কি, এই সারির সাথে এই দুটো কলাম, তাহলে -1 -6 গুণ করলে -6 হবে, সূত্র হবে কি প্লাস, এটার সাথে এটা গুণ করলে 3 × 30, তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, একবারে করলাম 30, বুঝছো? আবার এটার সাথে এটা গুণ করো, তাহলে -4 6 24, সূত্র এখানে হবে কত প্লাস 10 2 20, বুঝছো? তাহলে দেখো তো, তাহলে x3 1/14, তাহলে কত হবে এখানে হবে, তাহলে মাইনাস মাইনাসে একটা মাইনাস দাও, মাইনাস মাইনাসে প্লাস, 30 আর 6 কত হবে 36, বুঝছো? আর নিচে কত হবে -4। এখন দেখো তো আমরা যদি গুণ করি তাহলে আমার কাজ করো কি হবে বলো তো? তাহলে এই দেখো x রাখলাম, এই যে ইকুয়াল 1/14 কত -14, তাই না? তাহলে দেখো তো আমি একটা কাজ করবো, সেটা হলো এটা আগে দেবো না, আমি তোমাদের জন্য গুণ শিখাই। এই যে 1 এর নিচে কত -14, তারপরে কি আছে বলো তো -36 -4, তাই আছে না -36 -4 না? তাহলে এখন যদি আমরা কাজটা করি এখানে কি হবে দেখো, হ্যাঁ তাহলে এই যে এটার সাথে এটা গুণ করো, তাহলে 1/14 গুণন -36, তাহলে এটা কেটে দাও, ওপরে হলো 36, নিচে হবে কত 14, 18 2 36, 7 2 14, তাহলে কত হবে বলো তো? 18 নিচে 7 হবে, কত হবে বলো? তাহলে এটা আসবে 18 নিচে 7, আবার এই যে আবার 1 নিচে কত -14 গুণন এটা করো, তাহলে -4 করে এটা কেটে দাও, উপরে হবে 4, নিচে হবে কত 14 হবে, তাই না? তাহলে 2 2 4 7 2 14, তাহলে এটা কত হবে 2/7 হবে, তাই না? তাহলে আমি লিখতে পারি, তাহলে এটার জন্য এটার সাথে এটা গুণ করে কত আসছিল বলো তো? 18 নিচে 7, এটা কত আসছে বলো তো 2/7, বুঝছো? এটা মান আসছে। এখন একটা জিনিস দেখো, যে কাজটা করবো, তাহলে এখান থেকে x1 এর মান কত আছে বলো তো? তাহলে x1 এর মান হচ্ছে 18 নিচে 7, আর x3 এর মান আছে 2 নিচে 7, বুঝছো? তাহলে মৌলিক সমাধান, তাহলে অতএব মৌলিক সমাধান আমি ধরলাম, তাহলে কত আছে x1 এর মান 18 নিচে 7, x2 ছিল না, আমরা x2 ধরে নিয়েছিলাম যে x2 কি বলতো অমৌলিক, এই জন্য 0, হ্যাঁ x3 এর মান কত আছে 2 নিচে 7, x4 কি ছিল অমৌলিক, এর জন্য কত এটা 0, বুঝছো? এখন তোমাকে সেম করে তাহলে দেখো তো
এটা আমি কি বি টু নিয়ে করছি না, তাহলে আমার কি কি জিরো ছিল, আমার এখানে জিরো ছিল হচ্ছে B1 B3 B5 জিরো ছিল, এগুলো করার দরকার নাই। এবার B4 তোমাকে করতে হবে B6 করে, সেম একই নিয়মে এখানে যে নিয়মটা আমি করাইছি এই নিয়ম করে তোমাকে আর মান, তাহলে B4 B6 দেখো এখানে কোনটা কোনটা জিরো ছিল, এই যে B4 B6, এখন সেম করে তোমাকে যে নিয়মে B2 করলাম ওই একই নিয়মে B4 B6 এর মান বের করতে হবে, মান বের করতে হবে, বুঝছো? মানটা বের করে নিবা। এখন যে কাজটা আমরা করবো, এখনই দেখো এখন আমার মান আসবে, দেখো আমি তোমাদের জন্য বলি, তাহলে আমার B2-র মান, B2-তে মৌলিক চলক আসলো কি, তাহলে B2-তে মৌলিক চলক ছিল B2 এর জন্য মৌলিক সমাধান কি আসছিল বলো তো, এর জন্য মৌলিক সমাধান কি ছিল বলো তো, ছিল হচ্ছে 18-র নিচে 7 0, আর একটা কত ছিল বলো তো 2-এর মানে 2-এর নিচে 7 0। এবারে তোমরা যেটা বের করবা, তাহলে B4 এর জন্য মৌলিক সমাধান বের করবা, B4 এর জন্য আসবে তোমার হচ্ছে কি বলো তো, B4 এর জন্য আসবে 0, তাহলে -36-এর নিচে 7, আর একটা হবে 2-এর নিচে 7, একটা আসবে 0, তার মানে B4 এর জন্য x1 0 হবে, x2 মান আসবে, x3 মান আসবে, x4 কি হবে 0, এরকম করে B6 তোমরা করবা। যেটা দেখো তো এই যে B6 এর জন্য মৌলিক সমাধান, B6 এর জন্য মৌলিক সমাধান কী কী আসবে বলো তো, B6 এর জন্য আসবে x1 0, x2 0, x3 আসবে 2 7 2/7, আর x4 আসবে 36-এর নিচে 7, বুঝছো? এখন দেখো মৌলিক অনুকূল সমাধানগুলো কোনগুলো, তাহলে দেখো তো, অতএব তাহলে মৌলিক অনুকূল সমাধান, তাহলে মৌলিক অনুকূল সমাধান কোনগুলো আসবে বলো তো, মৌলিক অনুকূল সমাধান বলতে আমরা যখন যে চলকের মান বের করব আর ওই চলকের মান যদি ঋণাত্মক না আসে, যদি ধনাত্মক আসে, সেটা মৌলিক সমাধান। তাহলে দেখো তো এটাও ধনাত্মক, বাট দেখো এখানে কিন্তু ঋণাত্মক আসে, তার মানে এটা কি মৌলিক সমাধান, মৌলিক অনুকূল নয়। তাহলে এটাও মৌলিক অনুকূল সমাধান, এটা মৌলিক অনুকূল, কারণ এটা সবগুলো কি ধনাত্মক। তাহলে মৌলিক অনুকূল সমাধান হলো এই যে 1870 27/0, এটা মৌলিক সমাধান। আর এটা কি, কারণ এটা সবগুলো কি যে মানগুলো পাইছি সবগুলো ধনাত্মক পাইছি, আর এটা 0 0 2/7 36/7। হ্যাঁ, তাহলে মৌলিক তারপরে হচ্ছে মৌলিক অনুকূলহীন সমাধান। তাহলে দেখো মৌলিক অনুকূল মানে কি, যেটা আমার ঋণাত্মক আসছে সেটা, তাহলে 0 -36-এর নিচে 7, হ্যাঁ, তারপর কত 2/7 0, এটা হলো আনসার আলী। তোমরা কি করবা, এই যে B2 আর হচ্ছে কি, আমি যে B2 মান তোমাদের নির্ণয় করে দিয়েছি, একদম সেম নিয়ম করে তোমরা B4 B6 করবা। যদি কোনো তোমাদের প্রবলেম হয় আমারে বলবা, আমি তোমাদের আবারও করে দেবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদের দিয়ে দেবো, যদি না পারো তোমরা করতে। আমার ভিডিওর মানটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই বড় হওয়ার জন্য আমি তোমাদের একটা করে দিলাম, আর বাকিগুলো তোমরাই করবা। এই বলে আমার ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।